থার্মোকল ককসিট দিয়ে উড়োজাহাজ রিমোট কন্ট্রোলের সাহায্যে আকাশে উড়ল। শাহাবাদের স্কুল শিক্ষক এখন নেট দুনিয়ায় ভাইরাল। থার্মোকল ককসিট দিয়ে হুবহু উড়োজাহাজ বানিয়ে আকাশে উড়িয়ে তাক লাগিয়ে দিলেন এক স্কুল শিক্ষক। রিমোট কন্ট্রোলের সাহায্যে আকাশে উড়ল উড়োজাহাজটি। হাইলাকান্দি জেলার শাহাবাদ বাজারের এই শিক্ষকের এমন প্রতিভা এখন ভাইরাল। শাহাবাদ প্রথম খণ্ডের বাসিন্দা, পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক আলী হোসেন চৌধুরীর এই অবিশ্বাস্য বৈজ্ঞানিক দক্ষতা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। শিক্ষক আলী হোসেনের এমন দক্ষতাকে অনেকটা স্যালুট জানাচ্ছেন। উড়োজাহাজ বানিয়ে আকাশে ওড়াবেন, এটি ছিল তার দীর্ঘদিনের এক লালিত স্বপ্ন, কিন্তু সময়ে সুযোগে আর হয়ে ওঠেনি। দীর্ঘ 6 মাস থেকে এর পেছনে লেগেছিলেন। স্কুল বন্ধের দিন এবং রাত্রে এর পেছনে সময় ব্যয় করতেন। অবশেষে সফল হলেন, যার নাম দিলেন এয়ার ইন্ডিয়া A390 এয়ার বাস, যার বাইরের দিক দেখতে কোনো অংশে কম নয় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট থেকে। একদম হুবহু এয়ার ইন্ডিয়ার স্টিকার লাগানো রয়েছে। 5 ফুট বাই 5 ফুট এই বিমানে রয়েছে সিগন্যাল লাইট, রাডার, এলোরান, এলোভেটার, রিমোট কন্ট্রোল ট্রান্সমিটার, রিসিভার, বিএলডিসি মোটর, 2টি প্রোপেলার, 5টি সার্ভো মোটর, 2টি ইএসসি স্পিড কন্ট্রোলার, সার্ভো টেস্টার, ব্যাটারি, 3টি ল্যান্ডিং গিয়ার। আজ পরীক্ষামূলকভাবে উড়োজাহাজটিকে ফ্লাই করানো হয়। যদিও গ্রামের ভেতরে রিমোট কন্ট্রোলের মাধ্যমে উড়োজাহাজটিকে ওড়ানোর চেষ্টা সফল হয়। শাহাবাদ বাজারে পূর্ত সড়ককে রানওয়ে বানিয়ে যথারীতি রানওয়ে দিয়ে বিমান আকাশে উড়িয়ে দিলেন তিনি। তবে শিক্ষক আলী হোসেনের কথায় আজকের ফ্লাই ছিল সম্পূর্ণ পরীক্ষামূলক। এখনও অনেক কাজ বাকি আছে। বাকি কাজগুলো সম্পূর্ণ হয়ে গেলে আনুষ্ঠানিকভাবে এই বিমানকে ফ্লাই করানো হবে। ব্যুরো রিপোর্ট, কুশি টিভি। তৈরি করে একটি বিমান তৈরি করে আকাশে সফলভাবে উড়িয়েছেন, এ বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? দেখেন সাংবাদিক সাহেব, আমার এটা নিয়ে প্রতিক্রিয়া হলো যে বিমান তো কন্টিনিউ চলতেছে। অনেকদিন আমি তো ছোটবেলা থেকে দেখতে আসছি যে বিমানগুলো চলে, কিরকম চলে, কিরকম যায়, কারণ রাস্তাঘাট অনেক গাড়ি চলে। এটা একটা সিস্টেম আর এটা অন্য একটা সিস্টেম। যাই হোক, আমি ছোটবেলা থেকেই আমার একটা নেশা হয়ে গেছে যে এই বিমান কিরকম চলে কিরকম না। আমি আপনার এই কোনো সময় আপনার এই এয়ারপোর্ট গুয়াহাটি বর্ডার আছে না, এটাতে গেলে আমি আমার অনেক সময় চলে যায় খালি ওটা দেখা করার জন্য। যাই হোক, আমার মনে একটা প্রক্রিয়া হলো যেটা আমার সন্তান বললাম, যেটা আমি নিজে ইচ্ছা করলে হয়তো ছোটখাটো একটা খেলনার মতন একটা বানাতে পারি। ওটা নিয়ে অনেকদিন থেকে আমার উদ্যোগ ছিল, কিন্তু সময় তো করতে পারিনি। এদিকে যাই হোক, আমি তো স্কুলের টিচারও। এদিকে আমার আপনার 8টার থেকে আমার বিকাল 4টা পর্যন্ত আমার তো প্রায়টা ব্লক থাকে। যাই হোক, বন্ধের দিনে আমি এগুলা নিয়ে একটু ডিসকাস করিয়া আমি নিজে কয়েকটা পার্সুলা সরঞ্জাম ব্যবস্থা করিয়া আমি এটা ছোট একটা বিমান মানে সবে দেখার জন্য একটা বানিয়েছি। আচ্ছা, এই বিমানটি আপনার তৈরি করতে কতদিন সময় লেগেছে? এটা আপনার প্রায় 6 মাসের মতন হয়ে গেছে, কারণ অনেকদিন চলে গেছে আমার এটা ডিসকাস নিয়ে পড়ার। ওর অনেক পার্টসগুলো লাগছে। এই পার্টসগুলো আপনি কোথা থেকে নিতে? ওই পার্টসগুলো দেখেন, আমি ওই পার্টসগুলো অনেক জায়গায় আমি খোঁজাখুঁজি করছি ইন্ডিয়ার বাইরে। ওরার সাথে কথা বলার সাথে ওরা বলছে যে না, এটা আপনার তো ইন্ডিয়ার লোক, আপনার তো ইন্ডিয়াতে কোনো ডেলিভারি হয় নাই। আপনার যদি বাংলাদেশের ভিতরে বাংলাদেশ হবে, পাকিস্তানের ভিতরে পাকিস্তান হবে, আপনার এই আমেরিকার ভিতরে আমেরিকান হবে, ইন্ডিয়ার ভিতরে ওগুলা তো আমরা। আপনি মানে কি দিয়ে উড়ান, কিসের সাহায্যে? বিমানটা দেখেন, আমি এটা আপনার একটা রিমোট কন্ট্রোল ট্রান্সমিটার আছে, ট্রান্সমিটার দিয়ে ওর সাথে রিসিভার, বিএলসি মোটর, সার্ভো টেস্টার, তারপরে আপনার ইএসসি, আপনার এই স্পিড কন্ট্রোলার, ওগুলা কটা আছে কয়েকটা বস্তু নিয়ে, এটা সব আপনাদের বলতে পারবো না। তো আপনার বিমানটি মানে কত সময় মানে আকাশে উঠতে পারে বা কত দূর যেতে পারে আপনার এই কন্ট্রোলার মানে কন্ট্রোলের মাধ্যমে? এটা আপনার কমসে কম 15 থেকে 20 মিনিট। আর যদি আমি ব্যাটারিটা একটু পাওয়ারফুল বাড়াই দিই, তাহলে আপনার আরামসে আধা ঘন্টা চালাতে পারবো উপর দিয়ে, কোনো অসুবিধা নেই। কত দূর পর্যন্ত যেতে পারে? এটা আপনার 3 কিলোমিটার 4 কিলোমিটার আরামসে। আর যদি আমরা রেঞ্জ বাড়াইতে চাই তাহলে আপনার অনেক 8-10 কিলোমিটার চলে যাবে। আচ্ছা, আমরা দেখেছি যে আপনাকে এই বিমানটি তৈরি করার পর আপনার বিভিন্ন স্কুল থেকে আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে বা সংবর্ধনা দেওয়া হচ্ছে বা সামাজিক মাধ্যমে আপনাকে অনেক প্রশংসা করছেন। এই বিষয় নিয়ে আপনার কিভাবে মনোবৃত্তি লাগছে, কি মনে হচ্ছে? ধন্যবাদ। এটা আমার তো মানে আমার নিজে বলতে পারি না, আমার তো মানে আমার নিজের মনটা আনন্দিত হচ্ছে যে আমি একজন স্কুল প্রাথমিক শিক্ষক হইয়া
আমি যে এরকম একটা জিনিস করতে পারছি, এটা আমি আমার দিকে কৃতজ্ঞ। প্লাস আমার ইন্ডিয়ানের তো ইন্ডিয়ার মানুষ লোকগুলা আছেন আমার, সবার সাথে আমার অনেক মানে ধন্যবাদ। আর খালি আমার জন্য না, এটা সবার জন্য। আমার খুবই একটা আচ্ছা, আমরা ইন্টারেস্টিং। আপনার ঘরে এসে দেখতে পেলাম বিমান কি আপনি আরো নতুন নতুন জিনিস তৈরি করেছেন, হ্যাঁ, মানে এটা মানে অসাধারণ একটা জিনিস আমি দেখতে দেখেন, পেলাম। আমার ওই এফএলএন ট্রেনিং ছিল 5 দিন। হুম। ওই ট্রেনিং এ আমি মানে যা মানে ম্যাজিকের মতন করে একটা জিনিস আমি দেখেছি। হুম। ও আমার অনেক শিক্ষকরা আমাকে আমাকে এত মানে রেসপেক্ট করেছে, কইছে স্যার আপনি আমাদের স্কুলে, আমরা প্রত্যেক স্কুলে আমরা আপনাকে একটা ইনভাইট করবো যে আমার ওইগুলো দেখার জন্য। অঙ্কের ম্যাজিক, খেলার ম্যাজিক, নানান ধরনের ম্যাজিক আছে। এটা ম্যাজিক দেখলে অনেক মাস্টার গুলো অবাক হয়ে গেছেন। আপনি আপনার ইচ্ছা করলে আজকে দেখাতে পারবো। অনেক ম্যাজিক। হুম। ম্যাজিকের সম্বন্ধে আমার একটু ধারণা অনেকটা। আর আপনি আমার ঘরে দেখেন না, অনেক বস্তু আছে। মানে ওই যে ইন্টারনেট, ব্রডব্যান্ড, শর্টব্যান্ডটা কিরকম কানেকশন নিজে আমি সব করতে পারি। এটা অনেক মানে অনেক আমার মানে এটা এই দেশে আমার কন্টিনিউ আমার মানে চিন্তাধারা থাকে। আচ্ছা, ভবিষ্যতে আপনি আরো কি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন? ভবিষ্যতে দেখেন, আমি আরো আমার একটা চিন্তাধারা করছি। আমি রিসেন্টলি 2টা যুদ্ধ বিমান বানাবার জন্য একটু একটা চিন্তাধারা করছি। এই ছোট ছোট যুদ্ধ বিমান আছে না, হুম। আপনার সামনে এরকম উঠবো, উঠে পুশ করে চলে যাবো, এরকম পাল্টি মারবো, উঠবো নামবো, এটা মানে শিওর। এটাই আমার মানে পুরা আছে 2টা। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ।